হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আমার কিন্তু সকালের সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তবে আজকে না স্নান করিনি। যেহেতু আজকে সকালে আমাকে রান্নাটা করতে হয়েছিল, সেই জন্য আমি আর স্নান করে উঠতে পারিনি। কেন কি হাজবেন্ডের একটু বেরোনোর ছিল, সেই জন্য সকাল সকালে ওকে রান্না করে দিতে হয়েছিল। তাই সকালে উঠে সমস্ত কাজকর্ম করে তারপরে আমি কিন্তু বাসি নাইটিটা ছেড়ে নিয়েছিলাম। ওদিকে কিন্তু আমার রান্নাও বসিয়ে দিয়েছি। আর তারপরে বাকি ছিল এই ঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার। আর এই ঘরটার বিছনাটা একটু ঝেড়ে নিলাম। যেহেতু এই বিছনায় আমরা ঘুমাই না, সেই জন্য কিন্তু আমি সকালে রোজই একবার করে বিছনাটা শুধু ঝেড়ে নিই। খালি বিছনা থাকলেও ধুলোবালি তো জমেই, তাই না বলো? তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু এই বিছনাটা একবার হলেও ঝেড়ে ফেলি। আর এই দিকে তারপরে ইন্ডাকশনটাও সুন্দর করে মুছে নিলাম। তোমাদের তো বলেছি যে রান্না বসিয়েছি, তবে হ্যাঁ, এখন কিন্তু ইন্ডাকশানে আর রান্না করতে পারছি না, কিছুই করতে পারছি না। মানে ইন্ডাকশানটা কিন্তু জ্বালাতেও পারছি না। ওই যে বললাম না মিটারে সমস্যা হয়েছে, সেই সমস্যা কিন্তু মেটেনি। সেদিন তোমাদের বললাম ঠিক হয়ে গেছে, তবে ঠিক হয়নি গো। যখন ইন্ডাকশান চালাচ্ছি তখনই কিন্তু কারেন্টটা অফ হয়ে যাচ্ছে। এমনিতে ঠিকঠাকই আছে, ইন্ডাকশান চালালেই যত সমস্যা হয়ে যাচ্ছে। তাই জন্য ইন্ডাকশানটা চালানো বন্ধ করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, ইন্ডাকশান চালানো যাবে। মিটারটা কি একটা খারাপ হয়েছে, সেটা পাল্টাতে হবে, তবে ইন্ডাকশান চালানো যাবে। না হলে কিন্তু চালানো যাবে না। তো দেখা যাক সেটা আবার কবে পাল্টানো হয়। তো সেটা পাল্টাতে কিন্তু বেশ কিছু টাকার প্রয়োজনও আছে। তো দেখা যাক কী হয়। তো সেই জন্য কিন্তু ইন্ডাকশানটা চালাতে পারছি না। ওইদিকে গ্যাসেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কাজকর্ম করে নিচ্ছি। হাজব্যান্ড ওদিকে কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে, আর আমাদের ভাত রয়েছে। তো এত সকালে ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই মাম্মামকে বললাম চলো আমরা আগে ছাতুর শরবতটা খেয়ে নিই, তারপরে ভাত খাবো। তো এই দেখো দুজনে মিলে কিন্তু এখন ছাতুর শরবতটা খেয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ভাত খাবো। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না। আমাদের তো ভাত খেতে খেতে এমনিতে অনেকটা বেলা হয়, সেজন্য আজকে সকালে রান্না হয়ে গেলেও কিন্তু ভাত খেতে ইচ্ছা করছে না। আজকে রয়েছে আমার প্রচুর কাজকর্ম। এই পুজোতে সত্যি কথা বলতে কাজকর্মের কোনো শেষই নেই। আজকে যে কত কাজ রয়েছে আমার, সত্যি কথা বলতে কি বলবো, কোনটা রেখে যে কোনটা করব সেটাই ভাবতে পারছি না। এই দেখো সমস্ত ঘরের পর্দাগুলো, এগুলো কিন্তু এখন খুলে নিচ্ছি। এগুলোকে আজকে কাচবো না জানো। আজকেও কিন্তু মানে কি বলবো, বাইরের অবস্থা ভালো নয়। মানে প্রচুর মেঘলা হয়ে রয়েছে, আর কালকে যে সমস্ত জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো কিন্তু শুকায়নি। তারপরে আবার এগুলো কাচলে কোথায় নাড়বো আর কোথায় বা কী করবো। সত্যি কথা জানো তো, এই রোজ যদি উঠে যেত রোজ, তাহলে আমার এত আবার কাজ বাকি থাকতো না। রোজটা করে ফেললে তাহলে আর এত কিছু কাজ জমা পড়ে যেত না। তবে কি আর করা বলো তো, প্রকৃতির সাথে আমরা তো আর কিছু করতে পারবো না। তো যাই হোক, দেখি কালকে যদি রোদ ওঠে আর আজকে যদি ওই জামাকাপড়গুলো শুকিয়ে ফেলতে পারি, তাহলে কালকে এগুলোকে কেচে দেবো। এগুলোকেও তাড়াতাড়ি কাচতে হবে, এগুলো শুকিয়েও তো আবার বড় লাগাতে হবে। ঘর এরকম থাকলে তো ভালো লাগে না। তো সেই জন্য দেখো আজকে আর এগুলো কাচবো না, কালকে কেচে দেবো। আর এই জানলাগুলো কিন্তু ভীষণ নোংরা হয়েছিল, আর এই জানলা তো পর্দার নিচেই থাকে, খোলা হয় না। তোমাদের তো বলেছি এই জানলাটা কেন খুলি না। কী হয়েছে বলো তো, জানলাটা যদি খোলা রাখি তাহলে মাম্মাম সব সময় এই জানলাটাকে একবার বন্ধ করবে আর একবার খুলবে। এই করতে করতে জানলাটা না একদম নষ্ট হয়ে গেছে। আর এই ঘরটা যেহেতু অনেক দিনকার পুরনো, জানলাগুলোও তো পুরনো, বলো কতদিন আর টিকবে। সেই কারণের জন্য জানলাগুলো না, মানে কি বলবো, বেশি রকম এদিক ওদিক করলে কিন্তু ভেঙে পড়ে যাওয়ার মানে সম্ভাবনা আছে। সেই জন্য আটকেই রাখি, যাতে মাম্মাম এটাকে আরও বেশি নষ্ট করে না ফেলতে পারে। রুমেলা বেগম, তুমি কমেন্ট করেছো যে তুমি আমার ভিডিও প্রত্যেকটা দিন দেখো, আর আমার ভিডিও তোমার খুব ভালো লাগে। আর তুমি অনেক করে বলেছো যে আমি তোমার নাম নিই। আর তোমার আমার বাড়িটা আর আমাদের পরিবারটা তোমার বেশি ভালো লাগে। থ্যাংক ইউ বুনু, অনেক ধন্যবাদ। তুমি বলেছো আমি যেন ভিডিও কোনো দিন বন্ধ না করি, এইভাবে কন্টিনিউ কিন্তু ভিডিওটা যাতে করে যাই। হ্যাঁ বুনু, অবশ্যই করবো, এভাবে আমার পাশে থেকো। আর তুমি অনেক করে তোমার নামটা নিতে বলেছিলে, এই যে তোমার নামটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর তুমি অনেক ভালো থাকো, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। আর এদিকে আমি কাজ করছি, আর আমার সোনামা কিন্তু ঘুটঘুট করে চারিদিকে হেঁটে বেড়াচ্ছে। তবে জানো তো, যতটা স্পিড নিয়ে কাজ শুরু করেছিলাম সেটা কিন্তু শেষ করতে পারিনি।
হঠাৎ করে মাম্মামের এতটা জ্বর চলে এলো না, আমি বুঝতেই পারছি না কি করব। হাজব্যান্ড এদিকে বাড়ি ছিল না। সত্যি কথা বলতে হঠাৎ করে মাম্মামের জ্বর চলে এসেছে। আমি না বুঝতেই পারছিলাম না কি করব, আর কিছু করতেও ভালো লাগছিল না, জানো তো। মাম্মামের কিছু হলে আমার একদমই ভালো লাগে না। ভেবেছিলাম আজকের ব্লগটাই দিতে পারবো না, তাই ভাবলাম যেটুকু যা করেছি সেইটুকুই তোমাদের দিয়ে দিই। আর আজকের ব্লগটাও কিন্তু অনেক ছোট হয়েছে। একদমই ভালো লাগছিল না যে মানে কি বলবো, ব্লগ শেয়ার করি। আমার এডিট করতেই ভালো লাগছিল না, মামামের এতটা শরীর খারাপ ছিল। তবে মামামকে কোলে বসিয়ে রেখে আমি এডিট করছিলাম। মামামও একদম নেতিয়ে ছিল, জানো তো। ওর একটা কিছু হলে মামাম একদমই মানে নেতিয়ে যায়। সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগছিল না। আর এদিকে দেখো, সকাল থেকে যে কতবার এই জামা কাপড়গুলো নেড়েছি আর কতবার উল্টে দিয়েছি, এগুলো বোধহয় আর শুকাবে না। আবার কালকে দেখো কত জামা কাপড় জমিয়ে রেখেছি, সেগুলো আবার কাচতে হবে। যদি এগুলো না শুকাতে পারি তাহলে আবার কোথায় নাড়বো, কী করবো বলো তো, এত জামা কাপড়। তো সেই জন্যেই বারে বারে এরকম উল্টে দিচ্ছিলাম, যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর কালকেও জামা কাপড়গুলো নেড়ে দিতে পারি। আর এইদিকে আমার সোনামায়ের এর পরের থেকে আর কি, এই অবধিও কিন্তু আমার সোনামা ভালো ছিল, জানো তো। তো এই অবধিও কোনো অসুবিধা ছিল না, ও ঘরে খেলছিল। হঠাৎ করেই জানো তো মাম্মামের জ্বর চলে এলো। আর তারপরেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপরে কিছুই কাজকর্ম আর করতে পারলাম না। আর এদিকে যে বারে বারে বৃষ্টি হচ্ছে, কাদা হচ্ছে, আর সিঁড়িটাও এত নোংরা হয়েছে কি বলবো। সিঁড়িটাকে যে ভালো করে ধুয়ে দিলাম। সকালে তো বৃষ্টির জন্য আমি সিঁড়িটা মুছতেও পারিনি, এতটা বৃষ্টি হচ্ছিল। সত্যি কথা বলতে এবার পুজো বোধহয় আমাদের ভালো কাটবে না, আমরা বোধহয় ঠাকুর দেখতেই যেতে পারবো না, এরকমই মনে হচ্ছে। ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, আর একটা দিনও বৃষ্টি ছাড়া কিন্তু যাচ্ছে না। মাঝখানে কটা দিন একটু বৃষ্টি হয়নি, তারপরে যে আবার যে বৃষ্টি শুরু হয়েছে, তারপরে কিন্তু রোজই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর শুনেছি কলকাতার দিকে নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর কি বলবো, শিয়ালদা স্টেশনে নাকি অনেকটা জলও হয়ে গেছে ওই দিকটাতে। শুনছি সবাই বলছে, আমাদের আত্মীয়স্বজনরাও বলছে যে ওদিককার অবস্থা খুবই খারাপ। সত্যি কথা বলতে ভাবো তো কী অবস্থা হয় মানুষের, যদি শিয়ালদা স্টেশনেই এত জল থাকে তাহলে কি অবস্থা, কি হবে মানুষের। তো এইরকম বৃষ্টি হয়েছে, একদিনে 2-3 ঘন্টা বৃষ্টিতেই এতটা জল, ভাবতে পারছো তাহলে কি অবস্থা। তো যাই হোক, কি আর করা যাবে বলো তো। অঙ্কিতা বলেছো, দিদিভাই তোমার ভিডিওটা আমার ভীষণ ভালো লাগে, আমি তোমার ভিডিও রোজ দেখি, তুমি প্লিজ আমার নামটা নিও। এই তো বুনু, তোমার নামটা আমি নিয়ে নিয়েছি। আর তুমি এতবার করে রিকোয়েস্ট করেছে, নামটা তো নিতেই হবে। তো দেখো, তোমার নাম কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি স্নান টান করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করছি সোয়াবিনের তরকারি, আর করছি হচ্ছে কাঁচা কুমড়ো ভাজা। তবে কুমড়োটা কিন্তু একদমই কাঁচা ছিল না, মানে মানে একদম পাকা ছিল না, আবার কাঁচা ছিল না, মাঝামাঝি একটা পর্যায়ে ছিল। তো সেটাই ভাজা করে নিচ্ছি, আর ওইদিকে সোয়াবিন রান্না করব, তাহলেই হয়ে যাবে। দুটোর বেশি পদ রান্না করতে ভালো লাগে না, আর দুটো দিয়ে দেখবে খেতেও ভালো লাগে না। তাই আমি বেশিরভাগ দিনই কিন্তু দুটো রান্না করি, আর না হলে 3টে, তার বেশি কিন্তু একদমই রান্না করি না। আর সোনিয়া কমেন্ট করেছো, বলেছো দিদিভাই তুমি কত টাকায় সংসার চালাও। আমি না পারছি না সংসার চালাতে, খুব প্রবলেম হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আমি যদি বলি আমি কত টাকায় সংসার চালাই, তোমাদের কিন্তু মাথায় হাত পড়ে যাবে। তো যাই হোক, সেসব নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো সেখানে আমি সমস্ত কিছু জানিয়ে দেবো যে আমাদের কত টাকা ইনকাম, আমি কিভাবে আমার সংসারটাকে চালাই। আর সত্যি কথা বলতে আমি কিন্তু খুব সামান্য টাকায় কিন্তু সংসার চালাই। আমি যে টাকাটা দিয়ে পুরো সংসারটা চালাই না, সেটা কিন্তু একটা মেয়ের মাসের হাত খরচা লাগে, জানো তো। তো যাই হোক, একটু বুদ্ধি করে আর একটু হিসাব করে কিন্তু সংসার চালালে অল্প পয়সায়ও কিন্তু সংসারটা চালানো যায়। তবে একটু বুঝে শুনে ভেবেচিন্তে সংসারটাকে চালাতে হবে। দেখবে তুমিও করবে, তুমিও পারবে। তো সবটাই হচ্ছে নিজের কাছে। কি করব বলো তো, করতেই হবে, না হলে তো কিছু করার নেই, জানো তো। তো ইনকাম যেহেতু বাড়ছে না, সেহেতু ওই পয়সায় তো চালাতেই হবে। আর এইদিকে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, তো ভাজাটা নামিয়ে আমি ভাতও বসিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি কিচ্ছু শেয়ার করিনি। আমি তারপরে কিন্তু অনেক কাজকর্ম করতে চেয়েছিলাম, তবে করতে পারিনি। দেখো, তোমাদের তো বলেছিলাম মামামের ভীষণ শরীর খারাপ, আর আমি একা রয়েছি বাড়ি, হাজবেন্ড বাড়িতে ছিল না। তো এতটা খারাপ লাগছিল, আর আমার সোনামাটা এত চুপচাপ হয়ে গেছিলো যে এতটা খারাপ লাগছিল তোমাদেরকে কি বলবো। ভেবেছিলাম বিকালের দিকটায় মাম্মামের যে জামা কাপড়গুলো হয়েছে, মানে আমরা বাদে কে কে মাম্মাকে জামা কাপড় দিল আর কটা জামা কাপড় হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাম্মামের এত শরীর খারাপ, তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। কেন কি মাম্মামের জামা কাপড় যখন তোমাদের সঙ্গে শেয়ার করি বা দেখাই,
তখন কিন্তু মাম্মাম ভীষণ আনন্দ পায়। তো সেই জন্য ও আমার পাশে বসে থাকে। তো মাম্মামেরই এখন এত জ্বর, তাহলে ভালো লাগে বলো তো সেগুলো শেয়ার করতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম। তো চলো এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, টাটা।